আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই পার্টটুকু নিয়ে আলোচনা করব। তোমরা এসএসসি লাইফে সবথেকে বেশি সাফার করো এই পার্টটুকু নিয়ে। আজকে আমরা যতটুকু সহজ করে শেখা যায় ততটুকু সহজ করে আমরা শিখবো, এবং আজকের ক্লাসটা তোমরা যদি মনোযোগ দিয়ে করো, আজকের পর থেকে এই টপিকটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা বেশি কথা না বলে মূল ক্লাসে চলে যাব। চলো আমরা প্রথম রুলে চলে যাই। দেখো প্রথম রুলটা কি। প্রথম রুলটা যদি সেন্টেন্সে বা সিম্পল সেন্টেন্সে যদি তোমাদের টু ডট ডট টু থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে কমপ্লেক্স বা কম্পাউন্ডে রূপান্তর করব। দেখো প্রথমে যদি আমাদের টু থাকে, টু ডট ডট টু থাকে, প্রথম যে টুটা থাকবে যদি কমপ্লেক্স করতে হয়, প্রথম টু এর পরিবর্তে আমরা সো বসাবো। আর যে দ্বিতীয় যে টুটা থাকবে ওই টু এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। বাকি সব এক থাকবে, একটু মডিফাই করা লাগবে। এটা যখন আমরা এক্সাম্পলে যাব তখন আমরা বুঝবো। তোমাদের এখন এইটা নিয়ে মানে টেনশন করার দরকার নাই। তোমরা জাস্ট এতটুকু মনে রাখো, একটা সিম্পল সেন্টেন্সে যদি টু ডট ডট টু এই ওয়ার্ডটা থাকে বা এই কিওয়ার্ডটা মনে রাখবা, এই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে কিভাবে তোমরা করবা, যে প্রথম যে টুটা থাকবে ওটার পরিবর্তে তোমরা সো বসাবা, আর যে দ্বিতীয় যে টুটা থাকবে ওটার পরিবর্তে তোমরা দ্যাট বসাবা। এতটুকু জাস্ট তোমরা মনে রাখো। আর মানে সেই সিম্পল সেন্টেন্সটা টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে যদি তোমরা কম্পাউন্ড করতে চাও, তাহলে যে প্রথম যে টুটা থাকবে ওই টু এর পরিবর্তে তোমরা ভেরি বসাবা, আর যে দ্বিতীয় যে টুটা থাকবে ওটার পরিবর্তে জাস্ট এন্ড বসাবা। তাহলে কি হলো, যে প্রথম টু এর পরিবর্তে যদি কমপ্লেক্স করতে চাই, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হয়, টু ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই, প্রথম টু এর পরিবর্তে আমরা সো বসাবো, আর যে দ্বিতীয় যে টুটা থাকবে ওই টু এর পরিবর্তে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। একইভাবে এই সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, প্রথম যে টুটা থাকবে ওই টু এর পরিবর্তে আমরা ভেরি বসাবো, আর যে দ্বিতীয় যে টুটা থাকবে ওটার পরিবর্তে আমরা কি বসাবো, এন্ড বসাবো। তাহলে এখন আমরা মূল স্ট্রাকচারে চলে যাব এখন। আচ্ছা দেখো, তোমাদের এই যে স্ট্রাকচারটা আছে এটাতে তোমাদের তাকানোর দরকার নাই। এই স্ট্রাকচারটা যখন আমরা এক্সাম্পলে যাব তখন আমরা সহজভাবে বুঝবো। এই স্ট্রাকচারটা দিছি কেন, যে তোমরা যখন ক্লাসটা সম্পূর্ণ শেষ করবা, শেষ করার পর তোমরা সহজেই বুঝতে পারবা, তখন জাস্ট এই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবা আমরা কিভাবে করলাম। এখন তোমরা যদি শুধু স্ট্রাকচার দেখে করতে চাও তখন তোমাদের কঠিন মনে হবে। আমরা কি সহজ করে শিখবো, কিভাবে শিখবো, তোমরা জাস্ট এই কিওয়ার্ডটা মনে রাখো। একটু আগে যেটা পড়লাম এটাই কিওয়ার্ড, যে সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকবে, প্রথম টু এর পরিবর্তে আমরা সো বসাবো, দ্বিতীয় টু এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো কমপ্লেক্স করার ক্ষেত্রে। আর যদি কম্পাউন্ড করতে চাই তখন প্রথম টু এর পরিবর্তে আমরা ভেরি বসাবো, দ্বিতীয় টু এর পরিবর্তে আমরা এন্ড বসাবো। এট দ্য সেম টাইম দেখো, তুমি কমপ্লেক্স থেকে যদি তুমি কম্পাউন্ড করতে চাও তখন প্রথম সো এর পরিবর্তে জাস্ট ভেরি বসাবা, আর দ্যাট এর পরিবর্তে জাস্ট এন্ড বসাবা। ভাইয়া এখন তিনটা একসাথে কিভাবে বুঝবো, এখন আমরা যখন এক্সাম্পলে যাব তিনটা একসাথে একইভাবে এট দ্য সেম টাইম আমরা খুব অল্প সময়ে বুঝতে পারবো। কিভাবে বুঝবো, চলো এখন আমরা এক্সাম্পলে যাব এবং সহজ করে বুঝবো। আচ্ছা এখন আমরা এক্সাম্পলে চলে আসছি। এক্সাম্পলগুলো তোমরা যদি দেখো, যে সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড করব। কোন সিম্পল সেন্টেন্সকে, যেটাতে টু ডট ডট টু যুক্ত এমন সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করব, একই সাথে কি করব, কমপ্লেক্স করব। কিভাবে করব এখন তোমরা দেখো, হি ইজ টু উইক টু ওয়ার্ক। আমরা কি জানি যে প্রথম টু এর পরিবর্তে আমরা কি দিব, কমপ্লেক্স টু ডট ডট টু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করব, প্রথম টু এর পরিবর্তে আমরা সো দিব। দেখো হি ইজ সো, প্রথম টু এর পরিবর্তে আমরা সো বসালাম, পরে যা আছে তা, পরের টু এর পরিবর্তে আমাদের কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। এতটুকু। এখন একটু মডিফাই করতে হবে আমাদের, এটা সাবজেক্ট আনতে হবে। কোন সাবজেক্ট, এটা তোমাদের সেন্টেন্সে দেয়াই থাকবে। এই যে হি একটা সাবজেক্ট না, এই সাবজেক্টটাই তোমাদের আনতে হবে, মানে এই সাবজেক্টটার প্রোনাউন ফর্ম, যেহেতু প্রোনাউন ফর্মেই আছে তাহলে আমরা কি আনবো, শুধু হিটা আনবো। তারপর আমাদের কি দিতে হবে, ক্যান নট অথবা কুড নট। ক্যান নট কখন, কুড নট কখন। যদি তোমাদের সেন্টেন্সটা, এই যে সিম্পল সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তোমরা কি দিবা, ক্যান নট। আর যদি পাস্ট টেন্সে হয় তোমরা কি দিবা, কুড নট দিবা। এতটুকুই, শুধু একটা সাবজেক্ট আনবা আর ক্যান নট অথবা কুড নট। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি দিবা, ক্যান নট। আর যদি পাস্ট টেন্স হয় তখন তোমরা কুড নট ব্যবহার করবা। তাহলে আমরা পরে যা আছে তাই লিখে দিবা, এতটুকুই। তাহলে তোমাদের কমপ্লেক্স হয়ে যাবে। কিভাবে, তাহলে আমরা যদি আবার দেখি এটা, হি ইজ টু উইক টু ওয়ার্ক। সে এতই দুর্বল যে সে কাজ করতে পারতেছে না। মানে হি ইজ টু উইক টু ওয়ার্ক, মানে সে এতই দুর্বল যে সে কাজ করতে পারছে না। তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, হি ইজ প্রথম টু এর জায়গায় সো দিলাম, পরে যা আছে তা, পরের টু এর জায়গায় আমরা কি দিলাম, দ্যাট দিলাম। আর পরে এরপরে আমরা কি আনবো, একটা সাবজেক্ট আনবো। সাবজেক্ট এই যেখানে দেয়া আছে হি, এই হিটা আনলাম। তারপরে ক্যান নট অথবা কুড নট বসাতে হবে, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে তাহলে আমরা কি বসাবো, ক্যান নট বসাবো। এরপরে যা আছে তাই আমরা বসিয়ে দিব। ওয়ার্ক আছে এরপরে, ওয়ার্কটা বসিয়ে দিলাম, আমাদের কমপ্লেক্স হয়ে গেল। কত সহজ দেখছো। এখন আমরা কম্পাউন্ড করব। কিভাবে কম্পাউন্ড করব, প্রথমে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করব, তারপর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। নিয়ম একই, শুধু কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তোমাদের যদি কিওয়ার্ডটা মনে থাকে তাহলে তোমাদের এইটা একেবারে পানির মতো সহজ মনে হবে। কিওয়ার্ডটা কি, যে সিম্পল টু ডট ডট টু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই, প্রথম টু এর পরিবর্তে ভেরি দিব, আর পরে যে টুটা থাকবে ওটার পরিবর্তে এন্ড অথবা এন্ড সো ব্যবহার করা যাবে। তোমরা এন্ড সোটা দেওয়ার চেষ্টা করবে, এটা বেশি পারফেক্ট।
সেন্টেন্সের সাথে। তাহলে তোমরা মানে প্রথম টু এর পরিবর্তে ভেরি দিবা, পরের টু এর পরিবর্তে কি দিবা, এন্ড সো ব্যবহার করবা। তাহলে আমরা কি দিব এখানে দেখো, যে প্রথমে হি ইজ টু উইক টু ওয়ার্ক, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে হি ইজ, এই যে প্রথম টু এর পরিবর্তে আমরা কি দিলাম, ভেরি দিলাম, পরে যা আছে তা, পরে টু এর পরিবর্তে কি দিলাম আমরা, এন্ড সো। তারপর একইভাবে একটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টটা এই যে এখানে দেয়া আছে, হিটা আমরা নিয়ে আসলাম এখানে হি, তারপর ক্যান নট অথবা কুড নট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কি কুড নট, যেহেতু ইজ আছে তার মানে কি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা ক্যান নট দিলাম, পরে যা আছে তা বসিয়ে দিলাম। দেখছো কত সহজ। এরপরে যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে চাই, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আরো সহজ। কিভাবে, শুধু তোমাদের এই কিওয়ার্ডটা চেঞ্জ করলে হবে, বাকি সব এক থাকবে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, তাহলে এখানে আমরা কি দিব, হি ইজ সো এর জায়গায় শুধু ভেরি দিব, পরে যা আছে তা, দ্যাট এর জায়গায় এন্ড সো দিব, আর বাকি সব এক। দেখছো কত সহজ এটা। তাহলে আমরা মানে টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে শিখলাম, কমপ্লেক্স করতে শিখলাম। এখন আমরা মানে এখন এই যে প্র্যাকটিসটা, এটা আমরা যখন করবো তখন আরো সহজ, মানে সহজভাবে বুঝতে পারবো এটা। সিম্পল সেন্টেন্স, দ্য ম্যান ওয়াজ টু ওল্ড টু মুভ, মানে লোকটি এতই বৃদ্ধ যে সে মুভ করতে পারছে না। তাহলে এইটাকে যদি আমরা প্রথমে কমপ্লেক্স করি, ভাইয়া কি বলছিল যে প্রথম যে টুটা থাকবে সিম্পল সেন্টেন্সের, ওই টু এর পরিবর্তে সো বসাবা, আর যে দ্বিতীয় যে টুটা থাকবে ওটার পরিবর্তে কি বসাবা, দ্যাট বসাবা। তাহলে আমরা দ্য ম্যান ওয়াজ যেটা আছে সেভাবেই প্রথম টু এর পরিবর্তে আমরা কি বসালাম, সো বসালাম, পরে যে যা আছে তাই, পরের টু এর পরিবর্তে আমরা কি বসালাম, দ্যাট বসালাম। এরপর একটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টটা কি, এখানে দ্য ম্যান। আচ্ছা, দ্য ম্যান যেহেতু এটা সাবজেক্ট, এটার প্রনাউন ফর্মটা আমাদের বসাতে হবে। দ্য ম্যান যেহেতু পুরুষকে বোঝাচ্ছে, তাহলে আমাদের প্রনাউন ফর্মটা কি হবে, দ্য ম্যানের হি, তাহলে আমরা হি আনলাম। হি আনার পরে আমাদের ক্যান নট অথবা কুড নট বসাতে হবে। ক্যান নট কখন, যখন মানে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমরা ক্যান নট বসাবো, আর পাস্ট টেন্স থাকলে আমরা কি বসাবো, কুড নট। এইখানে দেখো যে দেয়া থাকবে, একটা ভার্ব দেয়া থাকবে, বি ভার্ব দেয়া থাকতে পারে বা মেইন ভার্ব দেয়া থাকতে পারে। এখানে দেখো বি ভার্বটা ওয়াজ, তার মানে কি, এটা হলো এই সেন্টেন্সটা হলো কি পাস্ট টেন্সে, তাহলে আমরা কি বসাবো, কুড নট বসাবো, পরে যে ভার্বটা থাকবে ওটাই বসায় দিবা, বা পরে যা আছে তাই বসায় দিবা, এক কথাই। তাহলে সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স কিভাবে সহজ করে করলাম, দ্য ম্যান ওয়াজ, প্রথম টু এর জায়গায় সো, পরে যা আছে তা, পরের টু এর জায়গায় আমরা দ্যাট বসালাম, একটা সাবজেক্ট আনলাম দ্য ম্যান, এইটার যে প্রনাউন ফর্মটা হি, আমরা হি বসালাম, ক্যান নট অথবা কুড নট, যেহেতু পাস্ট টেন্সে আমরা কুড নট বসালাম, এরপরে যা আছে তা শেষ। এখন আমরা এই সিম্পল সেন্টেন্সটাকে কম্পাউন্ড করব। কিভাবে করব, একই নিয়ম, প্রথম টু এর পরিবর্তে আমরা ভেরি বসাবো, পরের টু এর পরিবর্তে আমরা এন্ড সো বসাবো, আর বাকি সব এক। কিভাবে, দেখো দ্য ম্যান ওয়াজ, দ্য ম্যান ওয়াজ মানে একই মানে ওয়ার্ডটা লিখলাম আমরা, লিখার পরে দেখো প্রথম টু এর পরিবর্তে আমরা কি দিলাম, ভেরি দিলাম, পরে যা আছে তা, পরের টু এর পরিবর্তে আমরা এন্ড সো দিলাম। এরপরে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে, দ্য ম্যানের প্রোনাউনের সাবজেক্টটা কি হতে হবে, যে সাবজেক্টের প্রোনাউনে হতে হবে, মানে এই যে এটার সাবজেক্টের প্রোনাউন ফর্মটা আমাদের আনতে হবে। তাহলে দ্য ম্যানের, এটা হলো একটা সাবজেক্ট, এটার প্রোনাউন ফর্ম কি, হি, তাহলে হি আনলাম। হি আনার পরে আমাদের ক্যান নট অথবা কুড নট দিতে হবে। তাহলে ক্যান নট কখন, প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট, আর পাস্ট টেন্সে থাকলে কি, কুড নট। এইগুলো তোমরা জাস্ট মাথায় রাখলেই তোমাদের এই যে এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে টপিকটা, এটা একেবারে সহজ মনে হবে। জাস্ট কিওয়ার্ড গুলো মাথায় রাখবা আর টেন্সটা মাথায় রাখবা। তাহলে কি হলো, দ্য ম্যান ওয়াজ, প্রথম টু এর পরিবর্তে ভেরি, পরে যা আছে তা, পরের টু এর পরিবর্তে কি, এন্ড সো, তারপর একটা সাবজেক্ট আনলাম হি, দ্য ম্যানের প্রোনাউন ফর্ম কি, দ্য ম্যানের প্রোনাউন ফর্ম হি, তাহলে হিটা আনলাম আমরা। তারপর যেহেতু পাস্ট টেন্সে আছে ওয়াজ, তাহলে আমরা কি দিলাম, কুড নট, পরে যা আছে তা শেষ। এখন যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি, এটা আরো সহজ। কিভাবে, দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট হি কুড নট মুভ, তাহলে আমরা যদি কমপ্লেক্সে কম্পাউন্ড করি, এটা আরো সহজ কেন, জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করবা। কিভাবে, প্রথম সো এর পরিবর্তে ভেরি, পরের দ্যাট যে থাকবে ওই দ্যাটের পরিবর্তে এন্ড সো বসাবা। দেখো দ্য ম্যান ওয়াজ, সো এর পরিবর্তে জাস্ট ভেরি, যা আছে তা, দ্যাটের পরিবর্তে এন্ড সো, তারপরে যা আছে মানে তাই লিখে দিবা, শেষ। তাহলে আমরা কি পড়লাম, প্রথম রুলটা, সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু যদি থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করব সেটা আমরা শিখলাম। এখন আমরা পরবর্তী রুলে চলে যাব। আচ্ছা, পরবর্তী রুলে যাওয়ার আগে তোমরা এইটা করবা, নিজে চেষ্টা করো, এটা তোমাদের হোমওয়ার্ক। এই যে এই সেন্টেন্সটা আছে, এটা তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড মানে ফর্মটা করবা, মানে সেম টু ডট ডট টু যুক্ত। প্রত্যেকটা রুলের পরে আমি তোমাদের কিছু প্র্যাকটিস দিচ্ছি, এইগুলো যখন তোমরা করবা, করার পরে তোমরা নিজেকে যাচাই করবা তোমরা কতটুকু শিখছো। এখন করার দরকার নাই, সম্পূর্ণ ক্লাসটা যখন শেষ হবে আমার, তখন তোমরা পরে রেস্ট নেওয়ার পর পরে যে হোমওয়ার্কগুলো তোমরা করবা। এখন আমরা পরবর্তী রুলে চলে যাব।
আচ্ছা, পরবর্তী রুলটা কি? পরবর্তী রুলটা হলো সিম্পল সেন্টেন্সে যদি আগে কি পড়ছিলাম আমরা, টু ডট ডট টু যদি থাকে, এখন শুধু যদি টু থাকে অথবা ইন অর্ডার টু থাকে, সিম্পল সেন্টেন্সে যদি টু অথবা ইন অর্ডার টু থাকে, তাহলে সেটাকে যদি আমাদের কমপ্লেক্স করতে হয়, তাহলে কিওয়ার্ডটা কি মনে রাখছিলাম আমরা? কিওয়ার্ডটা হবে সো দ্যাট। মানে আগে কি পড়ছিলাম, টু ডট ডট টু থাকলে প্রথমটার পরিবর্তে আমরা কি বসাবো? সো। পরেরটার পরিবর্তে আমরা কি বসাবো? দ্যাট। এখন মানে একটা সিম্পল সেন্টেন্সে শুধু টু থাকবে আর অথবা ইন অর্ডার টু থাকতে পারে, এই দুটোর থেকে যে কোনো একটা যদি থাকে, তাহলে তুমি যদি এটাকে কমপ্লেক্স করতে চাও, জাস্ট তোমরা সো দ্যাট বসাবা, ইন অর্ডার দ্যাট এটা বসানোর দরকার নাই, তোমরা সহজভাবে জাস্ট সো দ্যাট বসাবা। আবার এই সিম্পল সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করতে চাও, তাহলে তোমরা শুধু জাস্ট এন্ড বসাবা, এন্ড সো বসাতে পারো, এন্ড দেয়ারফর বসাতে পারো। তোমরা এন্ড সো বসাবার চেষ্টা করবা, মানে চেষ্টা করবা যাতে এন্ড সো বসাতে চেষ্টা করবা, অথবা এন্ড বসাবা। তাহলে কি, সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে চাও, সিম্পল সেন্টেন্সে টু অথবা ইন অর্ডার টু থাকলে কমপ্লেক্সের ক্ষেত্রে শুধু সো দ্যাট বসাবা, আর কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড অথবা এন্ড সো বসাবা। চলো এখন আমরা মানে স্ট্রাকচারে চলে যাব। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা আগের মতো, এই স্ট্রাকচারটা তোমাদের স্ট্রাকচারে এখন দেখারই দরকার নাই, যখন আমরা এক্সাম্পলে গিয়ে প্র্যাকটিস করবো তখন এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারবা। তোমরা জাস্ট এই কিওয়ার্ডটা মনে রাখো। একটু আগে উপরে কি পড়ালাম, এই সেম কিওয়ার্ডটা পড়ালাম, এখন আবার দিলাম কেন? তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডগুলো যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমরা ইজিলি কি করতে পারবা? চেঞ্জ করতে পারবা। চেঞ্জিং সেন্টেন্স, এই টপিকের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো একটা থেকে আরেকটা সহজে রূপান্তর করতে পারবা। তাহলে আবার যদি আমরা কিওয়ার্ডগুলো দেখি, মানে সিম্পল সেন্টেন্সে টু অথবা ইন অর্ডার টু থাকে, তাহলে তোমাদের যদি ওই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হয়, তাহলে সো দ্যাট বসাবা জাস্ট সহজভাবে। আর যদি ওই সিম্পল সেন্টেন্সটাকে যদি তোমাদের কম্পাউন্ড করতে হয়, তাহলে তোমরা কি বসাবা? এন্ড সো বসাবা। আবার সেই যে সো দ্যাট যুক্ত কি কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি তোমরা কম্পাউন্ড করতে চাও, জাস্ট এন্ড সো বসাবা। একেবারেই সহজ। এই সিকোয়েন্স মেনটেন করে যদি এইভাবে যদি সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা রুল পড়তে পারো, তাহলে প্রত্যেকটা রুল অনেক সহজ মনে হবে এবং খুব তাড়াতাড়ি, মানে অনেকগুলো রুল পড়া লাগবে না তোমাদের। তোমরা জাস্ট মানে কিছু কিছু রুল পড়ে, মানে দেখছো তোমরা এই রুলটা দ্বারা তোমরা তিন ভাবে চেঞ্জ করতে পারতেছো। সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারতেছো, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারতেছো, আবার কি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারবা, কমপ্লেক্স থেকে সিম্পলও করতে পারবা। কত সহজ। এখন আমরা এক্সাম্পলে চলে যাব। আচ্ছা, এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা কি বললাম যে প্রথম মানে টু অথবা ইন অর্ডার টু যদি সিম্পল সেন্টেন্সে থাকে, ওটাকে আমাদের কম্পাউন্ড করতে হবে কিভাবে? শুধু আমরা সো দ্যাট বসাবো, আর বাকি একটু মডিফাই করা লাগতে পারবে পূর্বেরটার মতোই, ওটা আমরা এখনই দেখবো কিভাবে। দেখো, হি রিডস টু পাস দ্য এক্সাম। তাহলে এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কিভাবে কি করব? কমপ্লেক্স করব। কিভাবে? জাস্ট এই টু এর জায়গায় আমরা সো দ্যাট বসাবো। দেখো, হি রিডস টু এর জায়গায় সো দ্যাট। তাহলে সো দ্যাট বসানোর পর আমাদের কি একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টে কি আছে, বা সাবজেক্ট যেটা থাকবে ওটার প্রোনাউন ফর্ম। দেখো, হি আছে, হি এর প্রোনাউন ফর্ম কি? হি। তো তাহলে আমরা হি আনলাম। আগেরটা কি দিছিলাম আমরা? ক্যান নট অথবা কুড নট। এখন শুধু নটটা উঠায় দিবা, তোমাদের নট দেওয়ার দরকার। এখন ক্যান অথবা কুড। ক্যান কখন দিবা? প্রেজেন্ট টেন্সে ক্যান দিবা, আর পাস্ট টেন্সে কি দিবা? কুড দিবা। তাহলে হি একটা সাবজেক্ট আনলাম, আর ক্যান অথবা কুড দেওয়া হয়। এখানে আছে কি? রিডস। রিডসটা কি? এটা প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কি দিলাম? ক্যান দিলাম। নট বসানো যাবে না, শুধু ক্যান দিলাম, তারপরে যা আছে তাই লিখে দিবা। পাস দ্য এক্সাম, পাস দ্য এক্সাম। তাহলে কি বুঝলাম? সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, টু যুক্ত, তাহলে এই টু এর জায়গায় শুধু তোমরা কি দিবা? সো দ্যাট দিবা। তাহলে হি রিডস টু পাস দ্য এক্সাম, এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে হি রিডস টু এর জায়গায় শুধু সো দ্যাট, তাহলে একটা সাবজেক্ট আনবা। হি যেহেতু এটা এখানে সাবজেক্টটা কি? হি। আমরা হি আনলাম, তারপর ক্যান অথবা কুড। ক্যান কখন? প্রেজেন্ট টেন্সে ক্যান, আর পাস্ট টেন্সে কুড। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কি দিলাম? ক্যান দিলাম। এরপরে যা আছে তাই লিখে দিবা, তোমাদের কমপ্লেক্স হয়ে যাবে। তারপরে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কি করব? কম্পাউন্ড করব। কিভাবে করব? এই দেখো, সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, শুধু একটা পরিবর্তন, একটা কিওয়ার্ড কি? সেটা এন্ড সো। এই কিওয়ার্ডটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে এটা কম্পাউন্ড। তাহলে হি রিডস টু পাস দ্য এক্সাম, এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, হি রিডস, এটা সেম ভাবে লিখবো আমরা। লেখার পরে টু এর পরিবর্তে জাস্ট আমরা কি দিব? এন্ড সো দিব। এন্ড সো দিব, পরে একটা কি আনবো? সাবজেক্ট আনবো। হি মানে সাবজেক্ট কি এখানে দেয়া আছে? হি দেয়া আছে, তাহলে আমরা কি আনবো? হি আনবো। তারপর ক্যান অথবা কুড। ক্যান কখন? প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে কুড। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা ক্যান আনবো, তারপরে যা আছে তাই লিখে দিব। তাহলে দেখছো, মানে এটার সাথে এটা কত রিলিভেন্ট। জাস্ট একটা কিওয়ার্ড চেঞ্জ করবা, কি সেটা? সো দ্যাট অথবা এন্ড সো। মানে এই কিওয়ার্ড গুলো তোমার মেন, এই কিওয়ার্ড গুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবা। এই কিওয়ার্ড গুলো যদি তোমার মনে থাকে, তাহলে তোমরা অনেক সহজেই কি করতে পারবা? সেন্টেন্স গুলো চেঞ্জ করতে পারবা।
তাহলে সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স করলাম, কম্পাউন্ড করলাম। এখন আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। কিভাবে করব? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আরো সহজ, যে হি রিডস সো দ্যাট, এই সো দ্যাট এর পরিবর্তে জাস্ট তোমরা এন্ড সো দিবা, বাকি সব এক। যেমন হি রিডস সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, হি রিডস সো দ্যাট এর জায়গায় আমরা কি দিব? এন্ড সো দিব, তারপরে যা আছে তাই লিখে দিব, হয়ে গেল আমাদের কি? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। এখন যদি আমরা পরবর্তী মানে এক্সাম্পলে যাই, হি পরবর্তী এক্সাম্পলটা সিম্পল সেন্টেন্সে কি? উই ইট টু লিভ। তাহলে এইটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, প্রথম জাস্ট টু এর পরিবর্তে আমরা কি দিব? কমপ্লেক্সে টু এর পরিবর্তে আমরা সো দ্যাট বসাবো। তাহলে উই ইট যেটা আছে একইভাবে থাকবে। তাহলে টু এর পরিবর্তে আমরা সো দ্যাট বসালাম, তারপরে এইখানে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা আমরা বসাবো। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো উই। তারপরে আমরা কি বসাবো? ক্যান অথবা কুড। ক্যান কখন বসাবো? প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে কুড। দেখো ইট হলো এখানে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা কি বসালাম? ক্যান বসালাম, তারপরে যা আছে তাই লিখে দিবা। তাহলে কি হয়ে গেল? তোমাদের কমপ্লেক্স হয়ে গেল। এখন এই সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, একই নিয়ম, জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করবা। কিভাবে চেঞ্জ করবা কিওয়ার্ডটা? উই ইট টু লিভ, এখানে উই ইট এর জায়গায় উই ইট লিখলাম, এরপরে টু এর পরিবর্তে আমরা কি বসালাম? এন্ড সো বসালাম। এন্ড সো বসানোর পরে একটা সাবজেক্ট আনলাম, মানে সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটাই তোমরা আনবা। সাবজেক্ট আনার পরে ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে কি? কুড। তাহলে প্রেজেন্ট টেন্স যেহেতু এটা ইটটা কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কি বসালাম? ক্যান বসালাম, তারপরে যা আছে তাই। হয়ে গেল। সিম্পল থেকে আমরা কমপ্লেক্সে করলাম, এখন কম্পাউন্ড করলাম। এখন আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, এটা আরো সহজ। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, মানে আমরা খাই যাতে আমরা কি বেঁচে থাকতে পারি। তাহলে তোমাদের বাংলা অর্থ জানার দরকার নেই, এগুলো জাস্ট কিওয়ার্ড গুলো মনে রাখবা। তাহলে উই ইট, এই সো দ্যাট এর পরিবর্তে জাস্ট আমরা কি করলাম? এন্ড সো বসালাম, আর বাকি যা আছে তাই। দেখছো কত সহজ? এখন আমরা পরের এক্সাম্পলে চলে যাব। হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার টু আর্ন মানি। তাহলে হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার টু আর্ন মানি, তাহলে আমরা কি বলেছিলাম? টু অথবা ইন অর্ডার টু থাকলে কোনো সিম্পল সেন্টেন্সে ওটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে কি বসাতে হবে? আমাদের জাস্ট সো দ্যাট বসাতে হবে, আর কিছু দেখার দরকার নাই। হি ওয়ার্কড হার্ড, যা আছে তাই লিখলাম। ইন অর্ডার টু এর পরিবর্তে আমরা কি বসালাম? সো দ্যাট বসালাম। সো দ্যাট এর পর একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হি, এখানে সাবজেক্টে কি আছে? হি, তাহলে আমরা কি বসালাম? হি বসালাম। তারপর ক্যান অথবা কুড বসাতে হবে। প্রেজেন্ট টেন্সে ক্যান বসাবো, পাস্ট টেন্সে কি? কুড বসাবো। ওয়ার্কড, ওয়ার্কড কি আছে? পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কি বসাবো? কুড বসাবো, তারপরে যা আছে তাই বসিয়ে দিব, আমাদের কমপ্লেক্স হয়ে যাবে। আবার এই সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা এখন কম্পাউন্ড করি, তাহলে কিভাবে করব? হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার টু আর্ন মানি, তাহলে এটাকে আমরা কি করব? কম্পাউন্ড করব। কিভাবে করব? শুধু ইন অর্ডার টু এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিব? আমরা এন্ড সো বসিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে? আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। কিভাবে? হি ওয়ার্কড হার্ড, যা আছে তাই লিখলাম, ইন অর্ডার টু এর পরিবর্তে আমরা কি বসালাম? এন্ড সো বসালাম, তারপর একটা সাবজেক্ট আনলাম। হি, এখানে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা আমরা বসালাম। ক্যান অথবা কুড, যেহেতু এটা কি আছে? পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কি বসালাম? কুড বসালাম, তারপরে যা আছে তাই বসিয়ে দিলাম। কুডের পর আর্ন মানি এখানে আছে, আমরা আর্ন মানি বসিয়ে দিলাম। শেষ। সিম্পল থেকে কমপ্লেক্স হলো, কম্পাউন্ড হলো। এখন যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে যাই, এটা আরো সহজ। দেখো, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড আর্ন মানি, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, যা আছে তাই, শুধু এই কিওয়ার্ডটা চেঞ্জ করবা। সো দ্যাট এর এই যে কিওয়ার্ডটা, এটার পরিবর্তে তোমরা কি বসাবা? এন্ড সো বসাবা। হি ওয়ার্কড হার্ড, সো দ্যাট এর পরিবর্তে এন্ড সো বসালা, তারপর যা আছে তাই। কত সহজ দেখছো? এখন আমরা শেষ যে এক্সাম্পলটা যদি আমরা করি, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, তাহলে এখানে আমরা কি বসাবো? আমরা জানি টু অথবা ইন অর্ডার টু থাকলে আমরা কি বসাবো? সো দ্যাট বসাবো কমপ্লেক্স করার ক্ষেত্রে। কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা এন্ড সো বসাবো। আচ্ছা ভাই, এখন তো এইখানে তো টু আছে, আবার এখানে টু আছে, কোন টুটা আমরা পরিবর্তন করবো? দেখো, এই টু মার্কেট, এটা হলো মানে এটা দিকে বোঝাচ্ছে, মার্কেটের দিকে, এটা প্রিপোজিশন, আর এটা কি? একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভটাকে তোমার কি পরিবর্তন করতে হবে? তাহলে সহজ কথা, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, এই টুটাকে তোমার কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এই টু এর পরিবর্তে কমপ্লেক্স করার ক্ষেত্রে তোমাকে কি দিতে হবে? সো দ্যাট বসাতে হবে। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, এটাকে যদি আমরা কি করি? কমপ্লেক্স করি। কিভাবে করব? আই ওয়েন্ট টু মার্কেট, যা আছে তাই, শুধু এই টু এর পরিবর্তে আমরা সো দ্যাট বসাবো। একটা এখানে কি আনবো? একটা মানে সাবজেক্ট আনবো। সাবজেক্ট এখানে দেয়া আছে কি? আই, তাহলে আমরা কি আনলাম? আই আনলাম। ক্যান অথবা কুড বসাবো। প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? মানে সিম্পল সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা ক্যান বসাবো, আর পাস্ট টেন্স হলে কি বসাবো? কুড। এখানে কি আছে? ওয়েন্ট আছে, এখানে ওয়েন্ট আছে। ওয়েন্টটা কি? পাস্ট টেন্সে আছে, যেহেতু পাস্ট টেন্সে আমরা কি বসাবো?
কুড বসাবো, তারপরে যা আছে বাই এ বুক, আমরা যা আছে তাই বসায় দিব। তাহলে কি বুঝলাম, আমরা জাস্ট কিওয়ার্ডটা বসাবো আর একটু মডিফাই। দেখো প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম, মানে হি মানে সাবজেক্ট বসাতে হবে, ক্যান নট অথবা কুড নট অথবা ক্যান অথবা কুড বসাবো। জাস্ট এতটুকু মনে রাখবা যে টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে যদি তোমরা কি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে যাও, তখন তোমাদের ক্যান নট অথবা কুড নট বসাতে হবে। আর শুধু টু অথবা ইন অর্ডার টু যদি থাকে তাহলে কি বসাবা, শুধু ক্যান অথবা কুড, এতটুকুই, আর বাকি সব এক। তারপরে পরে যদি আমরা কম্পাউন্ড করি, সিম্পলটাকে যদি আমরা কি করব, কম্পাউন্ড করব, শুধু টু এর পরিবর্তে আমরা এন্ড সো বসায় দিব। কিভাবে, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, আই ওয়েন্ট টু মার্কেট, এই যে টু এর পরিবর্তে আমরা এন্ড সো বসাবো, একটা সাবজেক্ট আনবো আই, যেহেতু ওয়েন্টটা কি পাস্ট টেন্সে, তাহলে আমরা কি বসাবো, কুড বসাবো, তারপরে যা আছে তাই। আর আবার যদি আমরা কমপ্লেক্সে কম্পাউন্ড করি, শুধু সো দ্যাট এর পরিবর্তে এন্ড সো বসাবো, বাকি সব কি এক। আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড বাই এ বুক, এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব, জাস্ট এই যে আই ওয়েন্ট টু মার্কেট, এই সো দ্যাট এর পরিবর্তে এন্ড সো বসাবো, আর বাকি যা আছে সব এক। তাহলে আমরা দুটো রুল পড়লাম খুব সহজভাবে। এইভাবে আমরা মানে, আর বাকি আছে কয়টা, 8টা বা 9টা রুল বাকি আছে। এই রুলগুলো যদি পড়ো তাহলে তোমাদের এই যে টপিকটা, এই টপিকের উপর কোনো প্রবলেমই থাকবে না। এবং এখন আমরা যেভাবে সহজভাবে পড়লাম, প্রত্যেকটা রুল আমরা এভাবে সহজভাবে পড়ার চেষ্টা করব, যাতে আমরা পরীক্ষার হলে যখন এই টপিকের উপর আমাদের কোয়েশ্চেন আসবে, তখন আমরা যাতে সহজে আনসার করতে পারি। এবং এই টপিকটা আমরা যতটুকু সহজ করে শেখানো দরকার, ততটুকু সহজ করে আমরা কি করব, শিখবো। চলো এখন আমরা পরবর্তী রুলে চলে যাব। আচ্ছা, আমরা এখন পরের রুলটাতে চলে যাব। পরের রুলটা কি, দেখো সিম্পল সেন্টেন্স যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা কিভাবে করব, কমপ্লেক্স করার ক্ষেত্রে শুধু আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর পরিবর্তে কি বসাবো, দো অথবা অল দো বসাবো। যে কোনো একটা বসাতে পারো তোমরা, দো বসাবো অথবা মানে অল দো বসাবা, যেটা তোমাদের সহজ মনে হয় সেটাই বসাবা। আর ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যদি থাকে, ডেসপাইটের সাথে কখনো অফ বসে না, ইনস্পাইট অফ বসবে অথবা ডেসপাইট থাকবে। এই এই দুটো থাকলে তোমাদের যদি সেটাকে কি করতে হয়, এই সিম্পল সেন্টেন্সটাকে তোমরা কি করবে, কমপ্লেক্স করতে হলে তোমাদের কি বসাতে হবে, দো বসাতে হবে, মানে দো বসাতে হবে অথবা অল দো বসাতে হবে। আর এই যে এই সিম্পল সেন্টেন্সটাকে যদি তোমরা কি করতে চাও, কম্পাউন্ড করতে চাও, তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর পরিবর্তে কি বসাবা, পরিবর্তে না, শুধু মানে কমার এখানে একটা কমা থাকবে, মানে দুটো, একটা ক্লজ থাকবে, একটা ফ্রেজ থাকবে। এই ফ্রেজ এবং ক্লজের মাঝখানে একটা কমা থাকবে, এই কমার পরিবর্তে তোমরা কি বসাবা, বাট বসাবা অথবা ইয়েট বসাবা, বাট বসাবা সবসময়, ইয়েট বসানোর দরকার নাই, বাট বসাবা। তাহলে কিভাবে এটা আমরা যখন প্র্যাকটিসে যাবো, তখন আমরা আগেরটার মতো সহজ করে বুঝবো। তোমরা জাস্ট এই শখটা বা এই কিওয়ার্ড গুলো মাথায় রাখো। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে কি বসাবো, দো বসাবো, আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি বসাবো, বাট বসাবো, এতটুকু মাথায় রাখো। তাহলে সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকলে আমরা কি বসাবো, দো বসাবো, আর যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কিভাবে করবো, আমরা বাট বসিয়ে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে চলে আসছি। এই দেখো কি বলছিলাম ভাইয়া, ইনস্পাইট অফ থাকলে কি বসাবো, আমরা একটা সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে জাস্ট ওই ইনস্পাইট অফ এর জায়গায় আমরা কি বসাবো, দো বসিয়ে দেব। তাহলে ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেলড ইন দ্য এক্সাম। আচ্ছা, এটা হলো একটা কি ক্লজ, আর এটা কি একটা ফ্রেজ। তাহলে তোমরা জাস্ট এতটুকু মনে রাখো, সহজ ভাষায় ফ্রেজ ক্লজ কিছু বোঝার দরকার নাই। এই সব যদি কোনো একটা সেন্টেন্স থাকে, এই কমার পরের যে মানে সেন্টেন্সটা থাকবে, ওই যে কমার পরের যে পার্টটা, ওই পার্টটা তোমরা সেম রাখবে, ওই পার্টটা চেঞ্জ করা যাবে না, ওই পার্টে তোমাদের ধরার দরকার নাই। কমার পরে যা থাকবে তাই বসায় দিবা, জাস্ট আমাদের একটু পূর্বে একটু মানে পরিবর্তন করা লাগবে। তাহলে আমরা কি, কমার পরে যে মেইন কনসেপ্টটা কি, ইনস্পাইট অফ এর জায়গায় আমরা দো বসাবো, এতটুকু মাথায় রাখবা। আর যে কমার পরে যে পার্টটা আছে, ওইটা যা আছে তাই থাকবে, ওইটা পরিবর্তন করা যাবে না। তাহলে ইনস্পাইট অফ এর জায়গায় আমরা দো বসাবো, তারপরে কি বসাবো, একটা যে পূর্বের মতো আমরা কি আনবো, একটা সাবজেক্ট আনবো। তাহলে পূর্বের মতো সাবজেক্ট যদি আনি আমরা, এখানে কি আছে, সাবজেক্ট হি আছে, তাহলে আমরা কি বসাবো এখানে, মানে তুমি ওই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজবা, সাবজেক্টের প্রনাউন মানে ফর্ম পাইলে কি হি, তাহলে হি বসায় দিলা তুমি এখানে। তারপরে একটা কি আনতে হবে তোমাদের, এই যে ওয়ার্ক যে আছে, এটা হলো একটি ভার্ব। এই ভার্বটা তোমাদের কিভাবে বসাতে হবে, প্রেজেন্ট টেন্সে অথবা কি পাস্ট টেন্সে। তাহলে কি কখন প্রেজেন্ট টেন্সে বসাবা, এই ভার্বটা কি হবে, প্রেজেন্ট নাকি পাস্ট, এটা নির্ভর করে এইটার উপরে। এখানে দেখো হি ফেলড, ফেলটা কি, এই সেন্টেন্সটা আছে তাহলে কি পাস্ট টেন্সে, যেহেতু এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তোমাকে এখানেও কি ব্যবহার করতে হবে, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে এখানে হি এর পর তুমি ওয়ার্ক ব্যবহার করতে হবে, কেন, এখানে তো হি এর পর ফেলড আছে, তাহলে এই ভার্বটা যে টেন্সে আছে, এই ভার্বটাও তোমাকে কি একই টেন্সে ব্যবহার মানে একই টেন্সে বসাতে হবে। তাহলে হি এর পরে ওয়ার্ক দিলা, হার্ড এর জায়গায় হার্ড দিলা, কমা, তারপরে যা আছে তাই লিখে দিবা।
মানে একটু মানে প্রথমে হয়তো বা তোমার একটু সমস্যা হবে, জাস্ট মনোযোগ দিয়ে এইটা মাথায় রাখো যে ইনস্পাইট অফ এর জায়গায় তোমরা দো বসাবা। সিম্পল সেন্টেন্সকে যদি তুমি কমপ্লেক্স করতে চাও, ইনস্পাইট অফ এর জায়গায় কি বসাবা? দো বসাবা। তারপর একটা সাবজেক্ট আনবা। সাবজেক্টটা কোথায় পাবা? এইখানে দেখো সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা বসালা। বসানোর পর এখানে কি আছে? ওয়ার্ক, মানে ওয়ার্ক একটা ভার্ব, এই ভার্বের কি প্রেজেন্ট টেন্স বসাতে হবে, মানে প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে, অথবা কি পাস্ট ফর্মটা বসাতে হবে। কখন কোনটা বসাবা? এই যে উপরে যে সিম্পল সেন্টেন্সটা, এটাতে দেখবা ভার্বটা কোন টেন্সে আছে, ফেইল্ড। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তোমাকে এই ভার্বটা কি বসাতে হবে? পাস্ট টেন্সে বসাতে হবে। তাহলে হি ওয়ার্কড, হি একটা সাবজেক্ট বসালা, ওয়ার্কড মানে ভার্বটা কি পাস্ট টেন্সে বসালা। তারপর যা আছে তাই লিখে দিবা। এই যে হ্যান্ড আছে, হার্ড আছে, হার্ডটা বসালা, পরে কমা, তারপরে হি ফেইল্ড ইন দ্য এক্সাম, মানে যা আছে তাই লিখে দিবা সোজা কথা চোখ বন্ধ করে। তাহলে তোমাদের কি সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। আবার এই সিম্পল সেন্টেন্সটাকে যদি তোমরা কম্পাউন্ড করতে চাও, মানে সেম কিওয়ার্ডটা চেঞ্জ করবা, আর বাকি কিছু করার দরকার নাই। এই ইনস্পাইট অফ এইগুলো দেখার দরকার নাই, বা তুমি জাস্ট এই যে একটা সাবজেক্ট বসাবা হি, মানে মেইন কনসেপ্ট হলো দেখো তোমরা মানে এখন যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে যাও তোমাদের একটু ঝামেলা হবে। তাই তোমরা কি করার চেষ্টা করবা জানো? এই যে সিম্পল সেন্টেন্সটা আছে ওটাকে আগে সবসময় কমপ্লেক্স করবা। কমপ্লেক্স করার পর মেয়েতে রাফ করো না, এইভাবে সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করলা, এরপর কমপ্লেক্স থেকে সহজে করতে পারবা। কিভাবে সহজে করতে পারবা দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে সহজে করবা, কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই যে হি ওয়ার্কড হার্ড এই পার্টটুকু তুলবা, এই কমার পরিবর্তে বাদ দিবা, আর যা আছে তাই। দেখছো কত সহজ। এই যে এই কমপ্লেক্স সেন্টারকে যদি তুমি কম্পাউন্ড করতে চাও কিভাবে করলা, এই দোটা না লিখে জাস্ট এই পুরাটুকু যা আছে তাই লিখবা, শুধু কমার পরিবর্তে কি দিবা? বাদ দিবা। তাহলে কি হয়ে যাবে এটা? তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। আর তুমি যদি সিম্পল থেকে করতে চাও, তখন তুমি কি বসাতে হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর মানে এই পরে একটা ভার্ব বসাতে হবে। ভার্বটা কোন ফর্মে বসাতে হবে? সিম্পল সেন্টেন্সটা যে ফর্মে আছে ওই ফর্মে তোমাদের কি ভার্ব বসাতে হবে। তুমি ওই ভার্বটা বসালা, তারপরে হার্ড আছে হার্ড দিলা, পরে কমার পরিবর্তে বাদ দিলা, তারপরে যা আছে তাই। এইটা একটু বোঝা একটু তোমার জন্য কঠিন, তাই তোমরা কি করবা? প্রথমে সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার চেষ্টা করবা, তারপরে কি কম্পাউন্ড করবা। এগুলো যখন প্র্যাকটিস করবা তখন দেখবা তুমি সরাসরি সিম্পল থেকে কম্পাউন্ডে চলে আসতে পারতেছো। তুমি যত প্র্যাকটিস করবা তত তুমি তোমার ফ্লুয়েন্সি বাড়বে এই টপিকটার উপর। তুমি যত মানে গাইড দেখে অ্যাডভান্স নবল যাই আছে তোমাদের ওইগুলো দেখে এই টপিকটা মানে আর এই টপিকের এই চ্যাপ্টারে যাবা, মানে এই টপিকে চ্যাপ্টারে যাওয়ার পর মানে দেখবা অনেকগুলো প্র্যাকটিস আছে, ওই প্র্যাকটিস গুলো করবা, তখন দেখবা তোমরা সরাসরি সিম্পল থেকে কম্পাউন্ডে চলে আসতে পারতেছো। তাহলে কি ইনস্পাইট অফ থাকলে আমরা যদি এটাকে কমপ্লেক্স করতে যাই আমরা দো বসাবো, আর কম্পাউন্ডের ক্ষেত্রে জাস্ট এই মানে কি বসাবো? বাদ বসাবো। কিভাবে? ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, এখানে ইনস্পাইট অফ এর জায়গায় আমরা কি বসাবো? কমপ্লেক্স করার ক্ষেত্রে দো বসাবো। তারপর একটা সাবজেক্ট আনলাম হি, তারপরে কি আমাদের ভার্ব বসাতে হবে। ভার্বের কোন ফর্ম বসাতে হবে এটা নির্ভর করে আমাদের এই সিম্পল সেন্টেন্সের ভার্বের উপর। এটা যেহেতু ফেল্ড, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, আমাদের পরের ভার্বটা কি? ওয়ার্ক। ওয়ার্কের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে কি? ওয়ার্কড। তারপরে যা আছে তাই, হার্ড পরে কমা, পরের একটা ক্লজ থাকবে, ওই ক্লজটা যা আছে তাই লিখে দিবা, মানে শেষ। আর পরে যদি কম্পাউন্ড করতে যাও এই কমপ্লেক্স থেকে, এই দেখো হি মানে হি, এই দোটা বাদ দিয়ে হি ওয়ার্কড হার্ড, আর কমা যে আছে এই কমার পরিবর্তে জাস্ট বাট লিখলা, এই বাট লিখার পরে যা আছে তাই, শেষ। কত সহজ দেখছো। আবার পরের একটা যদি আমরা প্র্যাকটিস করি, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট, মানে কি স্পাইট অফ মানে কি সত্ত্বেও, মানে সে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। তাহলে কি ইনস্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে ইনস্পাইট অফ এর জায়গায় আমরা কি বসাবো? স্পাইট অফ এর জায়গায় আমরা দো বসাবো। তারপর একটা সাবজেক্ট আনলাম, এখানে দেখো সাবজেক্ট আছে হি, তারপর আমাদের কি আনতে হবে? একটা ভার্ব আনতে হবে। তারপরে এখানে দেখো মানে ভার্বটা কি? ইজ। আচ্ছা এখন আমরা ইজ কেন বসালাম? যদি এই সেন্টেন্সে কোনো মানে এই ক্লসে কোনো ভার্ব না থাকে, বা যে মানে কোনো ভার্ব না থাকে, তাহলে এইখানে দেখো বিং পোর, বিংটা কি? বিংটা হলো একটা বি ভার্বের, মানে আমরা পড়ি না যে বি ভার্ব, এতদিন পড়ি না যে বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই বি ভার্বগুলোর বেস ফর্ম হলো বি, আর এই বি এর সাথে আইএনজি যুক্ত করছে তারা বিং। তাহলে আমরা কি দিলাম? এখানে ইজ দিলাম। যেহেতু এখানে মানে প্রেজেন্ট টেন্সে আছে, বা মোট কথা তোমরা সহজভাবে মনে রাখো যে তোমরা যদি মেইন ভার্ব না পাও তাহলে তোমাদের কি ব্যবহার করতে হবে? বি ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্ব কোনগুলো ব্যবহার করতে হবে? যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ, ওয়্যার, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি? প্রেজেন্ট টেন্স থাকলে ইজ অথবা আর। যেহেতু হি আছে এখানে, হি এর সাথে আমরা কি বসাতে পারি? হি এর সাথে ইজ বসাই, তাহলে আমরা ইজ বসালাম, তারপরে পোরের জায়গায় পোর বসালাম, কমা, পরে যা আছে তাই। সহজভাবে বুঝতে পারছো এটা? তারপরে যদি আমরা যাই সিম্পল থেকে তারপর কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ড করব, মানে তোমরা সিম্পল থেকে এটা কম্পাউন্ড করার চেষ্টা করবে না, তোমাদের একটু মানে কঠিন মনে হতে পারে এটা। তোমরা সিম্পল থেকে কম্পাউন্ডে করার চেষ্টা করবে না, এটা এটা তোমাদের একটু কঠিন মনে হবে। তোমরা কি করবা? সিম্পল থেকে কমপ্লেক্স করবা, 1 মিনিট মানে 30 সেকেন্ড লাগবে,
20 সেকেন্ড 30 সেকেন্ড একবারে তোমরা যখন প্র্যাকটিস করবা তখন দেখবা যে শুধু এইগুলাই না, মানে সিম্পল থেকে তোমরা ডিরেক্ট কম্পাউন্ডে চলে আসতে পারতেছো। এখন তোমরা যেহেতু মানে প্রথম একেবারে নতুন, তোমরা এই টপিকটার সাথে এত পরিচিত না তোমরা, তাই তোমাদের কি সহজভাবে পড়াচ্ছি আমি। হ্যাঁ, ইন স্পাইট অফ এর জায়গায় কি দিলা, দো দিলা, তারপর একটা সাবজেক্ট আনলা হি, তারপরে কি একটা ভার্ব আনলা। যেহেতু প্রেজেন্ট টেন্সে আমরা ইজ আনলাম, তারপরে যা আছে তাই। আবার আমরা যদি কম্পাউন্ড করি, জাস্ট এই দোটা বাদ দিয়ে হি ইজ পোর, আর কমার জায়গায় কি দিব আমরা, বাদ দিব, তারপরে কি যা আছে তাই, শেষ আমাদের। আবার যদি আরেকটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি, এই যে একটু আগে পড়লাম কি আমরা, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইট মানে কি, এটা অর্থও কি সত্ত্বেও, ডেসপাইটের সাথে কখনো অফ বসে না, মনে রাখবা। তারপরে ডেসপাইট হ্যাভিং মাচ ওয়েলথ হি ইজ আনহ্যাপি। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কিভাবে করব, যে ইন স্পাইট অফ অথবা ডেসপাইটের পরিবর্তে আমরা কি দিব, দো অথবা অল দো। তুমি এখানে যা ইচ্ছা ব্যবহার করতে পারো, অল দো দিতে পারো, দো দিতে পারো। তারপরে যদি অল দো, তারপর বা তুমি তোমার যেটা সহজ মনে হয় তাই দিবা, অল দো দিতে পারো, দো দিতে পারো। তারপর একটা সাবজেক্ট আনবো, হি আছে এখানে সাবজেক্ট, হি আনবো। এখন আমরা হ্যাজ কেন আনলাম এখানে, এই যে দেখো এখানে কি আছে, হ্যাভ আছে। এই আচ্ছা, এখানে হ্যাভ থাকলে আমাদের কি মানে কি বসাতে হবে, হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। এখন হি এর সাথে কি বসে, হি এর সাথে বসে হ্যাজ। কেন, এটা হি হলো একটা সিঙ্গুলার সাবজেক্ট, আর যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটার সাথে কি বসে, হ্যাজ। হ্যাজ হলো একটা সিঙ্গুলার ভার্ব, তাহলে আমরা হি এর সাথে হ্যাজ বসালাম। তারপরে মাচ ওয়েলথ যা আছে তাই, কমা যা পরেও যা আছে তাই। কত সহজ, জাস্ট তোমরা কিওয়ার্ডটা মনে রাখবা, কিওয়ার্ডটা মনে রাখবা, আর কোথায় কি মডিফাই করা লাগতেছে এতটুকু মনে রাখবা। কারণ এইগুলো তোমাদের মনে থাকবে কিভাবে, তোমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তখনই তোমাদের কি এগুলো মনে থাকবে। তোমরা তাহলে আমরা এখন কি করলাম, সিম্পল থেকে কমপ্লেক্স করলাম, এখন আমরা কম্পাউন্ডে যাব। কিভাবে, কমপ্লেক্স যখন করলা না, তখন কমপ্লেক্স করলে কম্পাউন্ড হয়ে যায়। কিভাবে, এই যে মানে অলদোটা যদি তুমি বাদ দাও তাহলে কি আসবে, হি হ্যাজ মাচ ওয়েলথ, এই কমার জায়গায় জাস্ট বাদ বসাবা, পরে যা আছে তাই, কম্পাউন্ড হয়ে গেছে। তাই তোমরা এই যে এই রুলটার ক্ষেত্রে চেষ্টা করবা সিম্পল থেকে কমপ্লেক্স করার প্রথমে, তারপর কি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার, তাহলে তোমাদের আরো অনেক সহজ মনে হবে এটা। আবার যখন এইগুলো প্র্যাকটিস করবে এইভাবে আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে প্র্যাকটিস কর, অনেকগুলো প্র্যাকটিস যখন করবা তখন দেখবা তুমি সহজেই বুঝতে পারতেছো, কারণ তুমি এখন স্ট্রাকচারটা বুঝতে পারতেছো না। তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তুমি তখন কি স্ট্রাকচারটা বুঝতে পারবা, যখন স্ট্রাকচারটা বুঝতে পারবা তখন তুমি ডিরেক্ট সিম্বল থেকে কমপ্লেক্সে আসতে পারবা, সিম্বল থেকে কম্পাউন্ডে আসতে পারবা। তাহলে যদি লাস্ট একটা আমরা এক্সাম্পল প্র্যাকটিস করি, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ড দ্য ক্লাস, মানে কি সে অসুস্থ থাকা সত্ত্বেও সে কি ক্লাসে অ্যাটেন্ড করেছিল। তাহলে কি হবে এখানে, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, ইন স্পাইট অফ এর জায়গায় আমরা দো অথবা অল দো বসাবো। তাহলে আমরা এখানে দো বসালাম, তারপর একটা সাবজেক্ট আনতে হবে। এখানে কি আছে, সাবজেক্ট হি আছে, তাহলে আমরা হি আনলাম। তারপর অ্যাটেন্ডেড, আচ্ছা এখানে কি আছে, অ্যাটেন্ডেন্টের পরিবর্তে আমরা কি বসাতে পারি, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা কি বসাবো, পাস্ট টেন্সে একটা ভার্ব বসাবো। যেহেতু এখানে কোনো ভার্ব নাই তাহলে আমাদের কি বসাতে হবে, ভাইয়া বলছিল যদি কোনো ভার্ব না থাকে আমাদের বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট টেন্সে থাকলে ইজ অথবা আর বসাবা, আর পাস্ট টেন্সে থাকলে ওয়াজ অথবা ওয়ার বসাবা। তাহলে এখানে আমরা ওয়াজ বসালাম, আর ওয়াজের পর এখানে ইলনেস, ইলনেসটা কি একটা নাউন, আমাদের নাউন বসানো যাবে না, তাই আমরা এখানে ইল বসালাম। কেন, আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ইলনেস কি নাউন, কেন নাউন, আমরা যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্লাসে বলছিলাম, যদি কোনো একটা ওয়ার্ডের শেষে সাফিক্স যদি এনি ডাবল এস থাকে তাহলে ওইটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে এই মানে ওই টপিকে এখন তোমার যাওয়ার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো এটা হলো নাউন। এখানে আমাদের পরে নাউন বসানো যাবে না, অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে আমরা এখানে বসালাম কি, অ্যাডজেক্টিভ বা ইল বসালাম, যেটা নাউন বসানো যাবে না। তারপরে কমা যা আছে তাই, মানে সহজভাবে যে ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা কি বসালাম, কমপ্লেক্সে দো বসালাম, একটা সাবজেক্ট আনলাম, একটা ভার্ব আনলাম, তারপরে যা আছে তাই, মানে যেহেতু মানে যা আছে তাই বসাবা। এখানে কেন ইলনেস বসালাম না, এটা নাউন, আমাদের নাউন বসানো যাবে না, তাই আমরা কি বসালাম, ইলটা বসালাম। তারপরে যা আছে কি তাই। এখন যদি আমরা কি করি, কম্পাউন্ড করি, দেখবা এটা আর সহজ। দোটা শুধু মানে কেটে ফেলে দিবা, হি ওয়াজ ইল, যা আছে হি ওয়াজ ইল, এই কমার পরিবর্তে কি দিবা, বাদ দিবা, আর এরপরে যা আছে তাই লিখে দিবা, কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে আমরা কত সহজ করে এই মানে এই রুলটা আমরা শিখে ফেললাম। এখন আমরা পরবর্তী রুলে চলে যাব। আচ্ছা, পরবর্তী রুলটা কি, পরবর্তী রুলের এই যে স্ট্রাকচারটা আছে এটা তোমার দেখার দরকার নাই। এই স্ট্রাকচারটা যখন আমরা এক্সাম্পলে যাব তখন আমরা কি সহজ করে বুঝতে পারবো। তুমি জাস্ট কিওয়ার্ড গুলো দেখো, তোমার মেইন কাজ হলো কি কিওয়ার্ড গুলো মনে রাখা। বেশি বেশি দেখবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, আর কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবা। এই কিওয়ার্ড গুলো যখন তোমার মাথায় থাকবে তখন তুমি কি ইজিলি চেঞ্জ করতে পারবা একটা থেকে আরেকটা। তাহলে প্রথম কিওয়ার্ড কি, সিম্পলে যদি বিকজ অফ থাকে, তাহলে আমাদের কমপ্লেক্স যদি করতে হয় তাহলে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা কিভাবে করবো, এই বিকজ অফ এর পরিবর্তে আমরা সিন্স বসাবো অথবা এস বসাবো অথবা বিকজ বসাবো। তোমরা সিন্স অথবা এস বসাতে মানে এস বসানোর চেষ্টা করবা। তাহলে বিকজ অফ যদি থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো, সিন্স অথবা এস বসাবো। আর যদি কম্পাউন্ড করতে হয় এই বিকজ অফ এর পরিবর্তে আমরা কি বসাবো, এন্ড অথবা এন্ডস বসাবো।
সহজভাবে বুঝলাম আমরা কি, মানে সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ থাকে এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব, কমপ্লেক্সে জাস্ট সিন অথবা এস বসাবো, আর কম্পাউন্ডে এন্ড অথবা কি বসাবো, এন্ড অথবা সো বসাবো। আবার যদি আমাদের এই কমপ্লেক্সে কম্পাউন্ড করতে হয় এই সিন্সের জায়গায় জাস্ট আমরা কি বসাবো, এন্ড অথবা সো বসিয়ে দিব। কিভাবে আমরা যখন এক্সাম্পলে যাব এখন প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আরো সহজ করে বুঝতে পারবো স্ট্রাকচার সহ। আচ্ছা আমরা এক্সাম্পলে চলে আসছি। এক্সাম্পলে কি, বিকজ অফ ওয়ার্কিং হার্ড হি বিকেম সাকসেসফুল। তাহলে কি কিওয়ার্ডটা আইডেন্টিফাই করবা, বিকজ অফ আছে তাহলে আমাদের কি বসাতে হবে, কমপ্লেক্স করার ক্ষেত্রে সিন্স অথবা এস বসাতে হবে। তাহলে বিকজ অফ এর পরিবর্তে আমরা কি বসালাম, এস বসালাম। আবার আগের মতো একটা সাবজেক্ট আনতে হবে, একটা ভার্ব আনতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা আনবো, এখানে সাবজেক্ট আছে হি, আমরা কি আনলাম, হি আনলাম। আচ্ছা এখানে ভার্ব কি আছে, ওয়ার্কিং, বাট এখানে আমাদের কি ওয়ার্কিং বসানো যাবে না, আমাদের এই ভার্বটা বসাতে হবে এইটার উপর ডিপেন্ড করে, যে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের কি এই ভার্বটা বসাতে হবে প্রেজেন্ট টেন্সে, আর এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই ভার্বটা আমাদের কি বসাতে হবে, পাস্ট টেন্সে। তাহলে বিকেম এটা আছে পাস্ট টেন্সে, তাহলে আমাদের কি পরের ভার্বটা এই যে মানে কমপ্লেক্সের যে ভার্বটা ওটা কি বসাতে হবে, পাস্ট টেন্সে। তাহলে ওয়ার্ক বসালাম, এরপরে হার্ড আছে হার্ড বসিয়ে দেবো, যা আছে তাই, কমা আছে, তারপরে যা আছে তাই লিখে দিব। কত সহজ দেখছো, জাস্ট এই বিকজ অফ এর পরিবর্তে তোমরা কি বসাবা, এস বসাবা। তারপর একটা আগের মতো জাস্ট একটা সাবজেক্ট আনবা, একটা ভার্ব আনবা। এই ভার্বের এই ভার্বটা কোন ফর্মে বসাবা, এই যে এই ভার্বের উপর ডিপেন্ড করে। এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তুমি এই ভার্বটা কি বসাবা, প্রেজেন্ট টেন্সে। আর এই ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে এই ভার্বটা কি বসাবা, পাস্ট টেন্সে বসাবা। তারপরে যা আছে তাই লিখে দিবা। তারপর যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে হয় তাহলে কিভাবে করবা, সিম্পল থেকে যদি কম্পাউন্ড করতে হয় জাস্ট এই যে সিম্পল থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে তোমরা কি করবে জানো, সিম্পলকে আগে তোমরা কমপ্লেক্স করে নিবা। যদি কমপ্লেক্স করে নাও তাহলে কম্পাউন্ড হয়ে যাবে, মানে একেবারে সহজ। দেখো তুমি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাবা, হি আছে এখানে, হি ওয়ার্ক হার্ড যা আছে তাই লিখে দিবা, এই কমার পরিবর্তে জাস্ট এন্ড লিখে দিবা। একটু আগে পড়ছিলাম না আমরা যে মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্সের পরে যে কমার পরিবর্তে আমরা বাদ বসাতে হয়, এখন জাস্ট এই কমার পরিবর্তে এন্ড বসায় দিবা, তারপরে যা আছে তাই। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে, কিওয়ার্ড গুলো। বিকজ অফ থাকলে আমাদের কিভাবে আমরা কমপ্লেক্স করব, শুধু বিকজ অফ এর পরিবর্তে আমরা কি বসাবো, এস বসাবো। একটা সাবজেক্ট আনবো, একটা ভার্ব আনবো। এটা ভার্ব আনার পরে আমরা যা আছে তাই, পরে যা আছে কি আমরা তাই বসিয়ে দিব। তারপরে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, এই সিম্পলে যা আছে তাই শুধু এসটা উঠায় দিবা, এসটা উঠায় দেয়া, কি ওয়ার্ক হার্ড আছে তাই, এই কমার পরিবর্তে জাস্ট এন্ড বসায় দিবা। তোমাদের কি হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। তোমাদের তাহলে কি সিম্পল থেকে কম্পাউন্ড এক্সট্রা মানে শেখার দরকার নাই। তোমরা জাস্ট পরীক্ষার হলে যদি সিম্পল আসে কম্পাউন্ড করতে বলে, তোমরা এটাকে কি করবা, কমপ্লেক্স করবা। কমপ্লেক্স করার পরে এসটা উঠায় দিবা, তারপরে এই কমার পরিবর্তে জাস্ট এন্ড বসায় দিবা সহজভাবে। তোমরা যদি সিম্পল থেকে আবার কম্পাউন্ড মানে বুঝতে চাও তখন তোমাদের কি আবার এটা গুলায় ফেলবা, তোমাদের কঠিন মনে হবে। এত কঠিন মনে করার দরকার নাই, জাস্ট সহজভাবে শিখো এটা। তারপরে বিকজ অফ, পরে একটা এক্সাম্পলে যদি আমরা যাই, বিকজ অফ বিং ইল হি কুড নট গো টু স্কুল। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি কিভাবে করবো, বিকজ অফ এর পরিবর্তে সিন্স অথবা এস বসাতে হবে। তুমি তোমার যেটা মনে হয় তোমরা তাই বসাবা। তুমি চাইলে এস বসাতে পারো, সিন্সও বসাতে পারো। তারপর একটা সাবজেক্ট আনবো, হি আছে এখানে, সাবজেক্টটাই কি আনবো, হি আনবো। তারপরে যেহেতু এখানে কুড নট আছে, কুড নট কখন বসে, পাস্ট টেন্সে বসে কুড নট। যেহেতু কুড নট আছে তাহলে আমাদের এই ভার্বটা কি করতে হবে, এখানে বি ভার্ব বসাতে হবে। এই বি ভার্বটা কি বসাতে হবে আমাদের, পাস্ট টেন্সে, কারণ এখানে কি পাস্ট টেন্সে আছে। তাহলে ওয়াজ বসালাম, আমরা ইল বসালাম, যা আছে তাই, পরে যা আছে তাই লিখে দিবা ডাইরেক্ট। ইল আছে কমা, পরে হি কুড নট গো টু স্কুল, যা আছে তাই বসায় দিবা। তারপরে যদি আমরা কম্পাউন্ডে যেতে চাই, এই যে এই মানে কমপ্লেক্সে আসলাম, এখন কম্পাউন্ডে যাব। কিভাবে যাব, এই সিন্সটা জাস্ট উঠায় দিবা, উঠায় দেওয়ার পর হি ওয়াজ ইল, এই যে কমার পরিবর্তে এন্ড অথবা এন্ডসো, একটু আগে পড়লাম না, এন্ড অথবা এন্ডসো, তোমার যা ইচ্ছা বসাতে পারবা। মানে এটা তোমার উপর, তোমরা যখন মানে শিখবা, আমি তোমাদের সবগুলো শিখিয়ে দিচ্ছি। তারপরে তোমরা যেটা সহজ মনে হয় সেই অনুযায়ী তোমরা কি রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে ওই অনুযায়ী তোমরা শিখবা। তোমরা এন্ডও বসাতে পারো, এন্ডসো বসাতে পারো, পরে যা আছে তাই লিখে দিবা। কত সহজ দেখছো। মানে পরেরটাতে যদি আমরা যাই, বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে এখানে আমরা কিভাবে এটাকে কমপ্লেক্স করবো, বিকজ অফ এর পরিবর্তে আমরা কি বসাবো, এস বসাবো। তারপর একটা সাবজেক্ট আনলাম হি, তারপরে কি একটা মানে ভার্বটা কি আছে আমাদের, পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে আমাদের কি পাস্ট টেন্সে একটা ভার্ব বসাতে হবে। এখানে দেখো কোনো ভার্ব নাই, আর কোনো ভার্ব না থাকলে আমাদের কি বসাতে হবে, কোনো ভার্ব না থাকলে আমাদের বি ভার্ব বসাতে হবে। আর বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ ওয়ার। প্রেজেন্ট টেন্সে আমরা কি বসাবো, এম ইজ আর বসাবো প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে আমরা কি বসাবো, ওয়াজ অথবা ওয়ার বসাবো। যেহেতু এখানে হি আছে আর এখানে পাস্ট টেন্সে বসাতে হবে, হি এর সাথে কি বসে, ওয়াজ বসে, আমরা এখানে ওয়াজ বসালাম। তারপরে যা আছে তাই লিখে দিবা, যেভাবে যা লেখা থাকবে তাই লিখে দিবা। আবার এই কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ডে আসবো কিভাবে, জাস্ট এসটা উঠায় দিবা, হি ওয়াজ অনেস্ট, আর এই কমাটা আছে, এই কমার পরিবর্তে এন্ড অথবা এন্ডসো বসাবা, এন্ড অথবা এন্ডসো বসাবা, পরে যা আছে কি তাই,
দেখছো কত সহজ। এই সিম্পল থেকে যদি তোমাদের কম্পাউন্ড করতে হয় তাহলে কি করবা, সিম্পল থেকে কমপ্লেক্স করে নিবা, তারপর কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে চলে আসবা। তাহলে তোমাদের আর মানে এক্সট্রা কোনো রুল পড়া লাগবে না বা কোনো নিয়ম শেখার দরকার নাই, তোমরা সহজ করে করতে পারবা। আচ্ছা, আজকের ক্লাসটুকু আমরা কি এখানে শেষ করে দেব। আমাদের বাকি আর 3টা বা 4টা রুল আছে, ওইগুলো আমরা কি পরবর্তী ক্লাসে, আজকে যেভাবে সহজ করে শিখলাম পরবর্তী ক্লাসে এর চেয়ে সহজ করে বা এমন করে আমরা কি বাকি রোলগুলো আমরা শেষ করব। আমরা যখন মানে এই টপিকটা সম্পূর্ণ শেষ করব তখন আমরা কি এই টপিকের উপর ইন্ডিভিজুয়ালি আমরা কি করব, মানে প্র্যাকটিস ক্লাস নিব। এভাবে আমরা এই টপিকটার উপর যাতে ফুল নাম্বার আমরা পেতে পারি সেই চেষ্টা করব। তোমরা বাসায় আজকে যে রুলগুলো পড়লা এই বাসায় এই রুলগুলো কি প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।